এখন যদি বলি যে একটু টিভিটা লাগাও না বা একটু মোবাইলে একটা ভালো সিনেমা লাগাও তো, হ্যাঁ ভালো বেশ কমার্শিয়াল সিনেমা, শাশুড়ি বৌমা ঝগড়া করছে, হ্যাঁ এইরকম একটি সিরিয়াল বা সিনেমা। এখন তো সব সিরিয়ালের ভক্ত। আগেকার দিনে আমরা আমাদের মায়েদের ঠাকুমাদের দেখতাম যে সন্ধ্যা হলেই বড় বড় বই নিয়ে বসতেন, মানে গীতা, ভাগবত, রামায়ণ এইসব আমরা দেখতাম। হ্যাঁ, আর যদি বলা হয় চলো না অমুকের বাড়ি কীর্তন হচ্ছে গো, দূর কে যাবে, ওর থেকে ভালো কি বাড়িতে বসে বসে একটু সমালোচনা করি। যেখানে দুইজন শাশুড়ি তো সেখানে বৌমাদের সমালোচনা, আর যেখানে দুই চারজন বৌমা তো সেখানে শাশুড়ি মায়েদের সমালোচনা। আজকে বাবা হরিকথা কৃষ্ণ কথা এখন শোনার মানুষ খুব কম, কিন্তু হরিকথা কৃষ্ণ কথা না শুনলে বাবা আমাদের যে উদ্ধার কখনোই সম্ভব নয়। আমরা যদি হরিনামে না আমরা রুচিবোধ রাখবো আমাদের, তাহলে কখনোই আমাদের আগামী প্রজন্ম কখনোই কিন্তু আমাদেরকে থেকে শিখবে না। আমরা যদি সন্ধ্যাবেলা সকালবেলা একটু 5 মিনিট হলেও যদি আমরা গীতা পাঠ করি, যেমন আমার দিদি পাঠ করেন, আমার মা করেন, মায়েরা হয়তো যারা মাইকে আস্বাদন করছেন বা সামনে আছেন মায়েরা বাবারা বলবেন যে তোমার দিদি আর তোমার মা পাঠ করেন বলেই কি সবাই করবে? হ্যাঁ, সকল মায়েদেরকে শ্রীমদ্ ভাগবত গীতা হাতে করতে হবে। কেন হাতে করতে হবে? কেন কি আমাদের যেমন পড়াশোনা করাটা প্রয়োজন, যেমন ভালো চাকরি করে অর্থ উপার্জন করাটা প্রয়োজন, যেমন বড় ব্যবসা করে অর্থ উপার্জন করাটা প্রয়োজন, ঠিক তেমনই আধ্যাত্মিক
প্রয়োজন। তাহলে আধ্যাত্মিক চিন্তনটা আমরা কেন করব? আমাদের আত্মার উন্নতির জন্য, আমাদের আত্মা আরো উন্নত হবে। যেমন করে ভালো ভালো খাবার খেলে, মানে কত কত প্রাণী আমরা হত্যা করে করে রোজ খাচ্ছি, মায়েরা খাচ্ছি তো। জন্মদিন হলে এখন কি পরমান্ন রন্ধন তো হবেই, তার সঙ্গে কি হবে, কত কত প্রাণী হত্যা করে আমরা খেয়ে নেব। আমরা এইগুলো শিখবো। কিন্তু মায়েরা, আমরা যদি কৃষ্ণ প্রসাদ জন্মদিনের সেবা করায়, কৃষ্ণ প্রসাদ নিরামিষ প্রসাদ কৃষ্ণ চরণে নিবেদন করব, করে সেই প্রসাদ আমরা পাবো। সেই মহাপ্রসাদ পেলে আমাদের যে গুণ শরীরে, কিন্তু কত কত প্রাণী হত্যা করে যখন আমরা সেবা করব, সেই হত্যা করে সেবা করলে আমাদের কিন্তু সেই পারমার্থিক আমাদের কোনো উন্নতি হবে না। আজকে আমার মা গীতা পাঠ করতেন, আমার ঠাকুমা করতেন, আমার দিদা করতেন, দাদু করতেন বলেই আমরা শিখেছি। ঠিক তেমনই প্রত্যেকটি ঘরের মায়েরা যদি হরিবাসরে না যায়, যদি ভাগবত গীতা না পাঠ করেন, যদি কৃষ্ণ না সেবা করেন, গৌর না ভজেন, তাহলে আমাদের আগামী জন্ম, আমাদের নাতি নাতনি ভাই বোন কেউ বলবে না, বলবে আমার মা ছিলেন কি উশৃঙ্খল, কোনোদিন হরি বলেননি এই বদনে, এই বদনে কোনোদিন গৌর বলেননি, কোনোদিন কৃষ্ণ সেবা করেননি, কোনোদিন গীতা পাঠ করতে দেখি নাই আমার মাকে। আমার সন্তান বলবে, শুধু আমার মাকে দেখেছি কাকিমাদের সঙ্গে, জেঠিমাদের সঙ্গে, পাড়াপড়শিদের সঙ্গে জটলা পটলা করতে আর ঝগড়াঝাটি অশান্তি করতে। ও মায়েরা, আমাদের এই হাত কিসের জন্য? মা এইখানে মায়েরা ছিলেন, মায়েরা প্রস্থান করলেন, সেই কারণে আমাকে এই প্রসঙ্গটা তুলতে হচ্ছে। আমাদের এই পা কিসের জন্য? আমাদের এই চরণ হরিবাসরে যাবার জন্য, আমাদের এই চরণ এদিক ওদিক হাঁটার জন্য নয় মায়েরা। আমাদের এই হাত, আমাদের এই হাত কি জন্য? আমাদের এই হাত দিয়ে কৃষ্ণ সেবা করার জন্য। এই যে গোপাল, রাধা, মাধব, এই যে আমাদের হাত দিয়ে, আমাদের হাতের কাজ হচ্ছে শুধুমাত্র কৃষ্ণ প্রসাদ তৈরি করা, কৃষ্ণের জন্য বাসন মাজা, কৃষ্ণের রূপ মাধুর্য মোছা, পরিষ্কার করা, শৃঙ্গার করা। আমাদের এই শরীরের, আমাদের হাতের এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে আমাদের হাতের ত্বকের এই কাজ। আর আমার কান কি করবে? আমার কান এই সমালোচনা শুনবে না। এই কাকিমা কি করেছে, জেঠিমা কি করেছে, ঠাকুমা কি করেছে, পাড়াপড়শি কি করেছেন, এই কান কিন্তু আমাদের হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য, পাড়াপড়শিগণের সমালোচনা আস্বাদন করার জন্য নয়। আর আমাদের এই মুখ, আমাদের এই যে বদনে আমাদের এই মুখ দিয়েছেন হরি নাম বলার জন্য, হরি উচ্চারণ করার জন্য। না জানি আমরা কত কত জনই ভ্রমণ করেছি, 84 লক্ষ জনই আমরা ভ্রমণ করেছি। কখনো বা গাছ হয়েছি, বৃক্ষ হয়েছি আমরা লক্ষ লক্ষ জন্ম আগে। কে জানে মা, এই জন্ম আমার মানব জন্ম, আগামী জন্ম আর মানব জন্ম হবে কিনা, এই বদনে আর হরি বলতে পারবো কিনা। কখনো আম গাছ, জাম গাছ, বট গাছ হয়েছে, কিন্তু এই বৃক্ষ জমিনে ঘুরতে 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 যখন আমি এই তুলসী বৃক্ষ হলাম, না জানি কত বৈষ্ণবগণের কণ্ঠে আমি মালা হয়ে পড়লাম। গোবিন্দের প্রসাদ তৈরির জন্য আমার পত্র কাজে লাগলো, আমার বৃক্ষ জন্ম হলো সফল। কতবার জলচকিত হয়েছি,
জলে ছিলাম, কখনো শামুক হয়েছি, ঝিনুক হয়েছি, মাছ হয়েছে। এই জলজ কীট রূপে ভ্রমণ করতে করতে কয়েক লক্ষ আমি শালুক রামশিলা হয়ে বৃন্দাবনের গৃহে গৃহে আমি পূজিত হলাম। তখন আমার জলজ কীট হওয়া সম্পন্ন হল। কখনো বা আমি এই 84 লক্ষ জনি ভ্রমণ করতে 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 4 লক্ষ বার আমি মানব জন্ম পেলাম। এই মানব জন্মে সবাই গেছে হরিবাসরে, কিন্তু আমি হয়েছি খোড়া। সবাই হরিবাসরে গেছে, আমি হরিনাম শুনতে পাই। আমি হরিবাসরে যেতে পারি না, কেন? আমি হয়েছি খোড়া। কখনো বা হয়েছে অন্ধ। সবাই গোবিন্দের শ্রীমুখ দর্শন করেছে, কিন্তু আমার শ্রী গোবিন্দের শ্রীমুখ দর্শন করা হয় না। কখনো বা হয়েছে কালা। কত কত জায়গায় হরিনাম হয়েছে, হরি কথা, কৃষ্ণ কথা হয়েছে, আমি শুনতে পাই না। সবাই শুনেছে হরিবল, কিন্তু আমি শুনতে পাই না। কখনো বা হয়েছি আমি বোবা। এই 4 লক্ষ জন্মের মধ্যে কখনো বোবা হয়েছি। সবাই বদনে বলেছে হরিবল, হরে কৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই, কিন্তু আমি বলতে পারি না। আমি হয়েছি বোবা। আমরা গোবিন্দের জন্য কি করেছি মায়েরা? আমরা এই মানব দুর্লভ মানব শরীরে আমরা তো কিছুই করলাম না। এই 11 ইন্দ্রিয়, আমাদের ষড়রিপুকেও আমরা দমন করতে পারলাম না। কাম, ক্রোধ, লোভ, মোহ,